হ্যালো সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব আমাদের চাকমাদের সান্নি পিঠা বানানোর সময় কি কি লাগে এবং কিভাবে বানানো হয় সবই থাকছে এই ভিডিওতে। এই পিঠাগুলো বানানোর সময় অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করে বানাতে হয় ঠিকই, কিন্তু খেতে অনেক মজার হয় এই পিঠাগুলা। এই পিঠাগুলোর মেইন উপকরণ হলো আতপ চালের গুঁড়া, গুড় আর নারিকেল। এই তিনটা জিনিস থাকলেই হয়ে যাবে। যে চালগুলা রান্না করার পরে ঠান্ডা হয়ে গেলেও ভাতগুলো একদম নরম থাকে ওই রকম চালগুলোই নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে অনেক শক্ত হয়ে যায়। এখানে আমি 5 পাওয়া চাল নিয়েছি, আতপ চাল। এগুলো 30 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখছি, তারপর তুলে নিয়ে এভাবে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনেও গুঁড়া করতে পারবেন, তো আমার এভাবে করতে ভালো লাগে, এভাবেই করে নিচ্ছি। গ্রামে আমরা এগুলা দেখিতেই গুঁড়া করে নিই। এবার চলুন দ্বিতীয় প্রসেসে। এটা সান্নি পিঠার দ্বিতীয় প্রসেস, মানে চালের গুঁড়াগুলা খোলা করে নিতে হবে, না হয় ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এগুলো এভাবে না করলে কিন্তু সান্নি পিঠা হবে না। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এভাবে হোলা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়াগুলো একদম চড়া চড়া টাইপের না হয়, ততক্ষণ পর্যন্ত ভালো করে হোলা করে নিতে হবে। ধরেন 4-5 মিনিট হোলা করে নিতে হবে। এভাবে সবগুলো হোলা করা হয়ে গেলে তারপর তৃতীয় প্রসেসে চলে যাব। এই পিঠাগুলো দেখতে একদম সহজ লাগে, কিন্তু বানানোর সময় অনেক কষ্ট। আমি কিন্তু এখনও এগুলো ভালো করে বানাতে পারি না, আমার মা আসে বলে বানানো হচ্ছে এগুলা। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব এই যে আগে থেকে কেটে কুটে রাখা নারিকেলগুলো। তো লবণটা ভালো করে মিক্স করে আবার দিয়ে দিব নারিকেলগুলো। এগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে এখন মেইন কাজটা, যেটা অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে এখন এই ডো একটা বানাতে হবে এই গুঁড়াগুলা দিয়ে, না হলে কিন্তু একেবারে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না, না হলে হবে না। এভাবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে অল্প অল্প করে পানি মিক্স করতে হবে। এটা কিন্তু মেইন কাজটা। ভালো করে যদি মুতে না নেওয়া হয় এই পিঠাগুলো একদম ভালো হবে না। সবচেয়ে কষ্টের কাজ হলো এই কাজটা। এই পিঠার চালের গুঁড়াগুলা এমন করে মুতে নিতে হবে, কারোর উপরে যদি কোনো রাগ থাকে ওই রাগটা সব এখানে বের করতে পারবেন। ওই রাগের কথা মনে করে করে এগুলো মুতে নেবেন, না হলে কিন্তু পিঠাগুলো একদম হবে না, পাতল ধরবে বা চালের গুঁড়াগুলা একদম সফট। যতক্ষণ পর্যন্ত সফট হবে না ততক্ষণ পর্যন্ত মুতে নিতে হবে। তো দেখতে থাকেন কিভাবে ভিডিওতে মুতে নিচ্ছি।
এবার হচ্ছে শেষের কাজটা, মুতে নেওয়া শেষ। তো দেখতেই পেলেন কিভাবে মুতে নিলাম। অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখন হচ্ছে পিঠাগুলো বানাবো আর কি, শেপ দিব, কীরকম শেপের হবে ওই রকম। তো আমি প্রথমে যেভাবে করতেছি দেখেন, প্রথমে একটা গোল করে দোলা পাকানোর পরে এর মাঝখানে ওই গুড়টা দিতে হবে আর কি। আমারটা হচ্ছে ভালো করে হয় নাই, আমার মা হচ্ছে এগুলো বানানোতে এক্সপার্ট। তো মায়েরটা দেখে নিন কিভাবে করতেছে মা। আমি কিন্তু ভালো করে পারি না, আস্তে আস্তে শিখে নিচ্ছি আর কি। আমার দ্বারা মনে হয় এরকম পিঠা বানানো সম্ভব হবে না, একা একা আমি এগুলো করতেই পারবো না মনে হয়। ভালো করে যদি শেপ দেওয়া না হয় কিন্তু এগুলো পরে সব গুড়গুলো বের হয়ে যাবে, তার জন্য ভালো করে করতে হবে, না হলে কিন্তু গুড়গুলো বের হয়ে গেলে মজাটাই থাকবে না পিঠাগুলোর। মেইন মজা হচ্ছে মানে গরম গরম খাওয়ার সময় গুড়গুলো যখন একদম পানির মতো হয়ে যায় তখন আমার খেতে অনেক মজা লাগে, এটাই আমার সবচেয়ে মজার জিনিস মনে হয়। তো দেখে নিন মা কীভাবে করতেছে। এই যে এভাবে ছেপ দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পুরো পিঠাটা তৈরি করতে হবে আর কি। আমি তো এটা জীবনেও পারবো না, আমার মা করতেছে আর আমি দেখতেছি, আর আমি একটা করে দেখছি, হয় নাই। আমারটা কীরকম একটা হয়েছে, আমারটা একদম হয় না। এই যে পিঠাগুলোর শেপটা দেখেন কীরকম। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা, যে কেউ পারে না কিন্তু এটা। এই যে আমি যেটা করছি ওইটা দেখেন, ভালো করে শেপ দিতে পারি নাই, তার জন্য হচ্ছে ফেটে যাচ্ছে আর ভিতরের গুড়গুলো বের হয়ে যাচ্ছে। এই যে সবগুলো এভাবে করার শেষে শেষের প্রসেসটা এটা। এই যে দেখেন কিভাবে গরম পানির ভাপ দিব। এখন প্রথমে আমি এই যে একটা পাতিলের উপর পানি দিয়ে দিয়েছি, এটা ফুটানোর পরে এর উপরে এভাবে এটাগুলো বসিয়ে দিতে হবে। এভাবে করে 40 মিনিট 45 মিনিট সিজনিংয়ের পরে হয়ে যাবে আমাদের সান্নি পিঠা, একদম রেডি। চলুন খেতে কীরকম হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে 3টা নিয়ে আসি, হয়েছে কিনা হয় না এটা দেখার জন্য আর কি। যে এটা ভাঙার পরে দেখেন গুড়টা কিভাবে বের হয়ে আসছে। এই যে এটাই আমার মজা লাগে খেতে, একদম দারুণ এটা। আসলে অনেক মজা হয়েছে। এটা বয়স দেওয়ার সময় আমার আরও খেতে ইচ্ছে করতেছে এখন। এটা দেখে দেখে এখন মুখে পানি চলে আসতেছে, আবার কবে খেতে পাবো এরকম মজার জিনিস। ওয়াও, অনেক মজা হয়েছে। তো এই ভিডিও দেখে কারা কারা এই পিঠাগুলো বানাতে পারবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই চেষ্টা করে দেখবেন এরকম পিঠা বানানোর, আর একবার হলে বানিয়ে খাওয়ার মজাই আলাদা, নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু আমি একা একা বানাই না, এগুলো আমার মা আসে বলে বানানো হয়েছে আর কি। আমি এগুলো একা একা কখনোই বানাতে পারবো না মনে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পিঠা বানানোর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।